তো ইটস ভেরি হার্ট ব্রেকিং। এখন তো পুজো তুমি দিতেই পারবে না, লিটারালি এটা একটা দর্শন। উনি প্রসাদ দুটো রেখে প্যাকেট দিয়ে আপনি এবার আসতে পারেন। আমি একটা কথা বুঝতে পেরেছি যে আমার বাড়িতে অ্যাটলিস্ট ব্লগ করা সম্ভব নয়। হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা অনেকবার করে রিকোয়েস্ট করেছিলে ব্লগ করার জন্য, তাই আজকে আমি সাহস করে প্রথমবার ব্লগ করছি। হ্যাঁ, এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। আজ হচ্ছে ফ্রাইডে, আমি এই অফিসের কাজ করে উঠলাম, স্নান করে এসেছি। আর অ্যাকচুয়ালি ভাই অনেকদিন ধরে বলছিল বড় মার কাছে পুজো দিতে যাবে। তোমরা এতদিনে তো সবাই জেনে গেছো আমি নৈহাটির মেয়ে, আর বড় মার কাছে পুজো দিতে গেলে আমাদের কোনো অকেশনের প্রয়োজন হয় না, যখনই মন চায় তখনই ছুটে যাই। আজকেও সেরকমই একটা দিন, আমি আর ভাই দুজনে মিলে যাব পুজো দিতে। আই থিঙ্ক আর বেশিক্ষণ খোলা থাকবে না, তো জলদি করে রেডি হয়ে আমরা যাব বড় মার কাছে। তার আগে চলো স্কিন কেয়ারটা করে নিই। তো স্কিন কেয়ারে আমি ইউজ করেছি প্লামের টোনারটা, এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ইউজ করেছি এই স্নেল মিউসিনটা, যেটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, এই লিপ টিনটা তোমরা তো জানো আমি খুবই পছন্দ করি, তো এটাও আমি পরে নিয়েছি। তো আমার স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। চুলটা পুরো ভেজা, প্রথমে পুরো রেডি হয়ে নিই, তারপরে চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। ততক্ষণে অলমোস্ট 50% শুকিয়ে যাবে। আজ বাইরে খুবই গরম, তাই মেকআপ বেশি করব না, একদম হালকা করে একটুখানি টাচ আপ করবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট তার আগে চলো চেঞ্জ করে নিই। আজকে আমি পরবো একটা পিঙ্ক কালারের কুর্তা সেট, আমি চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা কি করে দেখাই তোমাদের, ওয়েট। তো এটা হচ্ছে কুর্তাটা, ডেফিনেটলি এটার সঙ্গে একটা ওড়নাও আছে। চলো জলদি জলদি আমি মেকআপটা করে নিই। অ্যাকচুয়ালি বাইরে সত্যি ভীষণ ভীষণ গরম। যেহেতু আমি বেশি মেকআপ করছি না, তাই আমি ল্যাকমির এই লুমি ক্রিম ময়শ্চারাইজারটা ইউজ করব। এটার মধ্যে না শিমারি পার্টিকেলস থাকে, তো স্কিনটা একটু গ্লোই মনে হয়। দেখো এই ময়শ্চারাইজারটা ইউজ করতে না করতে মুখে কেমনি একটা গ্লো চলে আসলো। যেহেতু আমি বেশি মেকআপ করবো না, তো এই জন্যই আমি এটা ইউজ করলাম। নেক্সট আমি ইউজ করছি মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন। একদম অল্প একটু নেবো, এটা এমনিতেও হাই কাভারেজ দেয় না, লো মিডিয়াম কাভারেজ দেয় আমি বলবো, তবুও আমি একদম অল্প নেবো, কারণ আমার না স্কিন লাইট মেকআপ বেশি ভালো লাগে। ওই বেশি সাদা ভূত হয়ে গেলে বাজে লাগে। হ্যাঁ, অনেকে তোমরা এটার শেড নাম্বার জিজ্ঞাসা করছিলে, আমি তোমাদের কুইকলি বলে দিই, 06 আলমন্ড গ্লো। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনে ডেফিনেটলি লিঙ্ক দিয়ে দেবো। ফাউন্ডেশন ডান। তো চোখে আমি কোনো আইলাইনার বা কিচ্ছু করবো না, আমি শুধু মাস্কারাটা লাগাবো। আমি আমার মাস্কারার জন্য ইউজ করি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, তো এটা আমি কুইকলি অ্যাপ্লাই করে নিই। আর মা এই মাত্র আমাদের বকা দিয়ে গেল আর বললো তাড়াতাড়ি কর, কারণ মন্দির বন্ধ হয়ে যাবে 8:30টার মধ্যে। আমি যতবার গেছি দিনের বেলা গেছি, প্রথম সন্ধ্যেবেলা যাচ্ছি, তো আমি টাইমিংটা ঠিক জানি না, তোমাদেরও বলে দেবো কি টাইমিং। আচ্ছা, শুধু মাস্কারা লাগিয়েছি, আর আমি একটা মিস ক্লিয়ারের লিপস্টিক লাগাচ্ছি, এর শেড হচ্ছে 24। একদম অল্প করে লাগাও। ওকে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। শুধু একটা জিনিস করব, এই যে লিপ টিনটা দেখছো, এটা আমরা লিপেও দিতে পারি আর চিকেও দিতে পারি। এটা লিপ অ্যান্ড চিক টিন বলতে পারো। বেনিফিটের একটা আছে যেটা খুবই ভালো, ওটারই রিভিউ। চলো এটা লাগাই চিকে। ডান। এখন আমার মনে হয় না আমি চুল শুকানোর টাইম পাবো। আমি তো রেডি পুরো হয়েই গেছি, চুলটা জানি না শুকানোর টাইম পাবো কিনা। এর মধ্যে অফিসের কিছু কাজ চলে এসছে, তো ওটা কুইকলি আমি কমপ্লিট করি। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। এনিওয়ে, দিস ইজ মাই লুক। অফিসের কাজ ডান, এবার আমরা বেরোবো। আমরা এখন বেরোচ্ছি। বাইরে খুবই নয়েজ, এই জন্য এই পার্টগুলো আমি ভয়েস ওভার দেব। এটা হচ্ছে আমাদের অরবিন্দ রোড, এই রোডেই বড় মায়ের মন্দির। বাইরে এত গরম, এই জন্য আমিও চুলটা বেঁধে নিলাম, নালে তো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে বড় মায়ের মন্দির চলে আসলো। আজকে বেশি একটা ভিড় নেই, আর এখন মন্দির বন্ধ হওয়ার টাইম অলমোস্ট হয়ে গেছে। চলো এই দোকানটা থেকে জলদি করে ডালাটা কিনে নিই। এই ডালাটার মধ্যে একটা করে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, মিষ্টি আর একটা জবা ফুলের মালা, ওড়না, এই সব কিছুই দিয়ে দিয়েছিল। আর দাম নিয়েছিল মাত্র 100 টাকা। এই দাদার দোকানেই আমরা জুতোটা রেখে দিয়েছিলাম, আর এই দাদা আবার একটু হাতে জল স্প্রে করে দিল যাতে শুদ্ধ হয়ে যায় আমরা। তারপরে পুজো দিতে মন্দিরে ঢুকে পড়েছিলাম। মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। এই যে প্রতিমা দর্শন আর পুজোর টাইমিং, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। মন্দিরের ভেতরে প্রচন্ড গরম ছিল, এই জন্য আমরা তো পুরো স্নান করে গেছি। আমি এখানে চেষ্টা করছিলাম তোমাদেরকে মন্দিরটা দেখানোর। তোমরা এবার কমেন্টে বলো তো জয় বড় মা। আচ্ছা, আমরা যেই দোকান থেকে ডালা নিয়েছি তোমরাও ওই দোকান থেকে ডালা নিতে পারো। দাদাটার বিহেভিয়ার খুবই ভালো ছিল আর খুবই সুইট। এই নাও লাস্ট বারের মতন বড় মার মন্দিরটা
দেখে নাও। এবার আমরা একটু ফালুদা খেতে যাবো। আমার তো ফালুদা খেতে ভীষণ ভালো লাগে, আর এই দাদাটা খুব সুন্দর ফালুদা বানায়। আমরা একটা কেসার ফ্লেভার আর বাটারস্কচ ফ্লেভার নিয়েছিলাম। দেখতেই এত টেস্টি লাগছে আর খেতে তো খুবই টেস্টি ছিল। এটা খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল। তারপরে একটু গোপুর জন্য নতুন ফল লিচু নিয়ে নিলাম। দেন আমি চলে গেলাম নৈহাটির নতুন বাজারে একটা পাইকারি দোকানে। এখান থেকে না মায়ের বিজনেসের জন্য সব প্লাস্টিকস গুলো নিয়ে, অনেকেই জানো মায়ের শাড়ির বিজনেস, তো ওই জন্যই বড় আর ছোট প্লাস্টিক মিক্স করে নিয়ে নিলাম। সব কাজ কমপ্লিট করে এবার বাড়ি যাই। বাবা আমাদের নিতে এসেছিল। বাড়ি গিয়ে না তোমাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করার আছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, পুরো তো ঘেমে স্নান করে গেছি, একটু ফ্রেশ হতে হবে। মানে আমি জানি না এটা আমি কি করে বলবো বা কি করে তোমাদের সাথে শেয়ার করব। যখন বড়মার পুরনো মন্দির ছিল, মানে এত যখন প্রচার ছিল না, দেখো আমরা তো ছোটবেলা থেকে দেখছি, ছোটবেলা থেকে এই পুজোর সাথে যুক্ত। যখন আমরা পুরনো মন্দিরে গিয়ে বসতাম, মানে আমার কাছে বলার ভাষা নেই, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যখন আমরা মন্দিরে গিয়ে বসতাম না, তখন আলাদাই একটা শান্তি থাকতো। পিসির সাথে বা মায়ের সাথে গিয়ে অনেকক্ষণ ধরে বসতাম, একটা আলাদাই শান্তি কাজ করতো, একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসতো, মনের ভেতরটা একটু কেমন কেমন লাগতো। ওখানে বসে পুজোও দেখতে পারতাম ইভেন। বাট এখন না পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো মানে এখন তো পুজো তুমি দিতেই পারবে না, লিটারালি এটা একটা দর্শন। যেমন আজ ভাইয়ের নামে পুজো দেওয়ার কথা ছিল, আগে আমার বার্থডে দিনও এমনই হয়েছিল যে আমরা ডালা নিলাম, আমরা ঢুকলাম, আমি জাস্ট ডালাটা দিলাম, নাম জিজ্ঞাসা করলো, বললাম, উনি প্রসাদ দুটো রেখে প্যাকেট দিয়ে আপনি এবার আসতে পারেন। আর যে ভলেন্টিয়ারগুলো থাকে তারাও মানে লিটারালি বলবে যান যান যান, চলে যান চলে যান চলে যান। তো ইটস ভেরি হার্ট ব্রেকিং। নতুন নিয়ম বের করেছে, মানে অনেক কিছু নিয়ম বের করেছে, ঠিক আছে, নিয়মাবলী মানা উচিত সবার, আর সবাই মানবে, কিন্তু মন্দিরে গিয়ে ঠিক মতন পুজো দিতে পারবো না, একটু বসতে পারবো না মন্দিরে গিয়ে, যেটা আগে পারতাম আমরা। তো হয়তো তোমরা যারা নৈহাটিতে থাকো না তাদের জন্য এটা নর্মাল মনে হবে, কিন্তু যেহেতু আমরা এভাবে পুজো দিয়ে এসেছি ঠাকুরের কাছে, বড়মার কাছে এভাবেই পুজো দিয়ে এসেছি, যে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া। আগের পুরোহিতটাও ভীষণ ভালো ছিল, একটা আলাদাই ফিলিং ছিল। তো সেই ফিলিংটা নেই, আর না মনটা কেমন উঠে গেছে। বলতেও খারাপ লাগছে, কিন্তু সত্যি মনটা কেমন উঠে গেছে। সত্যি বলতে আগে যে একটা কানেকশন ছিল, ওই কানেকশনটা ফিল হয় না। হ্যাঁ, কখন হয়, যখন কালী পুজোর দিন বড়মা বড় মূর্তি তৈরি হয়, তখন সেই কানেকশনটা আবার ফিল হয়। কিন্তু আগের মন্দিরে যেই শান্তিটা ছিল, সেটা নতুন মন্দিরে সত্যিই নেই। বাট ডেফিনেটলি এত ভক্তদের আগমন, নিশ্চয়ই সবার মনোকামনা পূর্ণ হয়, এই জন্যই বড়মার কাছে সবাই ছুটে আসে। আর সেটা খুবই ভালো, আমি বলছি না সেটা খারাপ, সেটা খুবই ভালো। আর আমরাও মন থেকে বড়মাকে অনেক 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 শ্রদ্ধা করি। দেখো, কেউ যদি ভালো করে তাকে ভালো বলার উচিত, কিন্তু কমিটির কাজটা এখন ঠিক ভালো লাগছে না। অ্যাটলিস্ট আমি নৈহাটিবাসীদের কথা বলতে পারবো না, অ্যাটলিস্ট আমার এরকম মনে হয়। আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তো এটাকে প্লিজ নেগেটিভ ভাবে নিও না, ইটস জাস্ট মাই এক্সপিরিয়েন্স। চলো এবার ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে গেছি আর নাইট টাইম স্কিন কেয়ারটাও করে নিয়েছি, যেটা আমি শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা চেক করতেই পারো। তারাও এখনও কমপ্লিট হয়নি স্কিন কেয়ার, কারণ আমি এখনো লিপ বাম ইউজ করিনি। আমার স্কিন কেয়ার ডান, এখন আমি করব নেটফ্লিক্স অ্যান্ড চিল। আর আজ ফ্রাইডে, কাল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো চান্স নেই, তো আজকে আমি একটুখানি বেশিক্ষণ নেটফ্লিক্স দেখতে পারবো। আর হ্যাঁ, আজকের জন্য এইটুকুই। আমাকে কমেন্টে জানাও তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো। আমি প্রথমবার চেষ্টা করলাম, তাই ভুল চুক মাফ করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।